মানুষগুলো তোমাকে ক্রমাগত টিজ করছে, যে মানুষগুলো তোমাকে ক্রমাগত ছোট করছে, যে মানুষগুলো তোমাকে ক্রমাগত আকথা কুকথা বলে চলেছে, তোমাকে রীতিমতো ইরিটেট করতে চাইছে যাতে তুমি রিয়্যাক্ট করো, একটা মারাত্মক কিছু করে বসো, সেটা তারা করতে চাইছে। এমন একটা কথাবার্তা বলছে, সেখানে রাগ হওয়াটা, রিয়্যাক্ট হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি একটা কথা বলছি, তুমি যতই রাগ করো, যত তুমি রিয়্যাক্ট করো না কেন, তারা কিন্তু কোনোভাবেই তোমাকে টিজ করাটা বন্ধ করবে না, তারা কিন্তু কোনোভাবেই তোমাকে ইরিটেট করাটা বন্ধ করবে না। তারা ওটাই চাইছে যে তুমি ইরিটেট হও, তুমি রাগ করো, তুমি রাগ করে একটা মারাত্মক কিছু ঘটিয়ে বসো, যাতে পরবর্তীকালে তুমি সাফারটা করো। সেই জন্যই যারা তোমাকে ক্রমাগত টিজ করছে বা তোমাকে আজে বাজে কথাবার্তা বলছে, বা তোমাকে যদি কখনো কেউ পেঞ্চ করে কথাবার্তা বলে, আমি বলবো সেই মানুষগুলোকে পুরোপুরি ইগনোর করতে শুরু করো। ইগনোর করা সম্ভব না, তুমি চাইলে সেখানে স্টেপস নিতেই পারো। তুমি দুটো কথা বললে, আর্গুমেন্টে গেলে, তাকে কথাগুলো জানিয়ে তুমি বেশ কিছুদিন হয়তো দেখা যাবে চুপচাপ থাকলো, কিন্তু আবার কিন্তু শুরু হবে। আজ বন্ধ রয়েছে, আবার কিন্তু নতুন করে এগুলো শুরু করবে। যখন শুরু করবে তখন তুমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। কাজেই তুমি স্টেপস নিলে, তুমি প্রতিবাদ করলে, তুমি আর্গুমেন্টে গেলে, তর্কাতর্কি করলে, সব কিছুই ঠিক আছে, কিন্তু সাময়িক। কারণ যাদের এটা মানসিকতা থাকে তারা কিন্তু সর্বক্ষেত্রেই এইভাবেই তাদের কাজটাকে চালিয়ে যাবে। কাজে কেউ যদি তখন তোমাকে পেঞ্চ করছে, কেউ তোমাকে ইরিটেট করার চেষ্টা করছে, তুমি যতই তাদেরকে বলো, বোঝাও, আর্গুমেন্টে যাও, তারা কিন্তু ঠিক তাদের মতন করে চলবে, তাদের মতন করে কাজটা করবে। বেস্ট হচ্ছে এদেরকে পুরোপুরি ইগনোর করে যাওয়া। যদি দেখা যেতে সামনাসামনি হচ্ছে ব্যাপারটা, সেরকম মানুষগুলো তুমি যখন মুখোমুখি হচ্ছে, সামনাসামনি হচ্ছ, এদেরকে পুরো পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাও। অ্যাজ ইফ তুমি মনে করবে যে কিছুই হয়নি, তুমি বুঝতে দেবে না যে তুমি তাদের প্রতি অত্যন্ত রেগে রয়েছো। তারা যাতে কোনোভাবে বুঝতে না পারে যে তুমি রিয়্যাক্ট করছো, কারণ তারা চাইছে তুমি রিয়্যাক্ট করো। তুমি রিয়্যাক্ট করে, শুরুতেই বললাম, মারাত্মক কিছু করো, এবং আগামী দিনে তোমাকে বিপদে ফেলার জন্য এই চেষ্টাটা করবে, যাতে তুমি নিজেকে বিপদে ফেলতে না পারো। তুমি সেভাবে চলো, তুমি কখনোই চাইবে না বিপদে পড়তে। কাজে তুমি যদি নিজেকে বিপদে ফেলতে না চাও, তুমি তোমার মতন করে চলো, তুমি একে পুরোপুরি পাশ কাটিয়ে যাও। দেখা যাচ্ছে এরা কখনো তোমার সোশ্যাল মিডিয়াতে রয়েছে বা তোমার কোনো কন্ট্যাক্টসে রয়েছে, ডিরেক্টলি এদেরকে ব্লক করে দাও। তবুও বলবো এদের সঙ্গে কোনো রকম তুমি ঝামেলা বা তর্কে যেও না। শুরুতেই বলছে তর্ক ঝামেলা করে তুমি কিছুই করতে পারবে না, কিছুদিন ঠিক থাকলো, আবার জেকে সেই। তা ব্যাপারটা যদি পার্মানেন্টলি বন্ধ হতে পারতো সেটা খুব ঠিক আছে, কিন্তু যদি পার্মানেন্টলি বন্ধ না হয় তুমি কি করবে? এটা যার যার মেন্টালিটি, যার যার মানসিকতা, সেটাকে কেউ কন্টিনিউ করতেও পারে, আবার এমনটা হতে পারে যে সেটা হয়তো রাতারাতি বন্ধ হয়ে যেতে পারে। তুমি তোমার মতন করে চলতে থাকো, তুমি তোমার কাজগুলো করো, তোমাকে কোনো রকম তাদের সঙ্গে মুখ লাগাতে হবে না। তুমি যখন তোমার মতন করে এগিয়ে যাবে, কিছুদিন, কিছুক্ষণ থাকবে, কতদিন চলবে এই ব্যাপারটা? তোমাকে যে পিঞ্চ করে কথাবার্তা বলছে, তোমাকে টিজ করে কথাবার্তা বলছে, কতক্ষণ, কতদিন চলবে? একটা সময় গিয়ে সব কিছুই বন্ধ হয়ে যাবে। কাজেই যারা এই পরিস্থিতির মধ্যে রয়েছে যে তোমাকে কেউ ইরিটেট করছে, তোমাকে কেউ পেঞ্চ করছে, সেই সমস্ত মানুষগুলোকে তোমরা এমনভাবেই ডিল করো, তাহলে দেখবে তুমিও ভালো থাকবে, তুমি বিপদেও পড়বে না। তুমি তোমার কাজটা করে যাচ্ছ, ওরা ওদের কাজটা করছে, একটা সময় গিয়ে ঠিক বন্ধ করে দেবে। বাট তুমি যদি ক্রমাগত এদের পেছনে ছুটতে থাকো, তাহলে তারা যেটা চাইছে তোমাকে ইরিটেট করা, তোমাকে রিয়্যাক্ট করানো, তোমাকে রাগ করানো, বা তোমার যে ফোকাসটা, তুমি যে কাজের ব্যাপারে ফোকাস রেখেছো, সেই ফোকাস থেকে তোমাকে সরানোর চেষ্টা করো। তাহলে তুমি যদি ওদের পেছনে ছুটতে থাকো, ওদের পেছনে তুমি যদি ননস্টপ চেজ করতে থাকো, তাহলে কি হবে? তুমি তোমার ফোকাস থেকে সরে যাচ্ছ, তোমার লক্ষ্য থেকে তুমি সরে যাচ্ছ, তোমার লক্ষ্য থেকে তুমি ভ্রষ্ট হচ্ছ। এটাই ওরা চাইছে, সেটাকে কখনো পূরণ হতে দিও না। কাজেই যারা তোমাকে টিজ করছে, যারা তোমাকে বাজে বাজে কথাবার্তা বলছে, তারা তাদের কাজটা করুক। তুমি তোমার ফোকাস থেকে সরে গেলে আলটিমেটলি ওদের কিন্তু জয় হবে। কাজেই ওদেরকে কোনোভাবে জিততে দিও না। তুমি তোমার মতন করে তুমি চলো, তুমি সৎ পথে রয়েছো, তুমি ঠিক পথে রয়েছো, তুমি ঠিক একদিন তার দিশা পাবে। এবং ওই মানুষগুলো যারা আজ তোমাকে টিজ করছে বা অনবরত তোমাকে টিজ করে যাচ্ছে, একটা সময় দেখবে তারা নিজেরাই গিয়ে থেমে যাবে। কারণ একটা ব্যাপার খুব বেশি দিন বা খুব বেশিক্ষণ চলতে পারে না, সবটাই কিন্তু সাময়িক। ভালো থেকো, সুস্থ থেকো।